গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আজকে তোদের কোষে দেখি 15.2 করাবো, ক্লাস 9, পেজ নাম্বার 222। 15.1টা আমরা শেষ করেছিলাম, 15.2টা আমরা আরম্ভ করব। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তোমরা বই খুলে হাতের কাছে রাখো, পেজ নাম্বার 222-এ, আর খাতা রাখো। আমি কিছু প্রথমে সূত্র করাবো ত্রিভুজের, তারপরে 14-15টা অঙ্ক করাবো। ভিডিওটা আমি তাড়াতাড়ি করাবো, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। প্রথমে আমি ত্রিভুজ সম্বন্ধে তোমাদের আইডিয়া একটু দিয়ে দিই। দেখো এখানে আমরা কত ধরনের ত্রিভুজ জানি। একটা ধরো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে যার প্রতিটা বাহুই সমান। আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু হচ্ছে সমান। আর একটা হচ্ছে ধরো বিষমবাহু ত্রিভুজ, যার তিনটে বাহুই অসমান। এছাড়াও আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজ হয়, যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এই সমকোণী ত্রিভুজটা আবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজও হতে পারে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজও হতে পারে, মানে সমকোণী হবে আর সমদ্বিবাহু ত্রিভুজও হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমরা আজকে পড়বো সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহু সমান, ধরো সেন্টিমিটার করে। আর সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু সমান। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই তিনটে। বিষমবাহু ত্রিভুজটা এখন থাক। তাহলে ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি, যে তিনটে বাহুর যোগফলকে আমরা ত্রিভুজের পরিসীমা বলি। মানে a+a+a, যদি তিনটে বাহু যেমন সমবাহু ত্রিভুজ, তাহলে পরিসীমা কি হবে, a+a+a, মানে 3a। এর পরিসীমা হয়ে যাচ্ছে 3a। একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের ধরো আমি বললাম এটা a আর এই বাহুটা b। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়ে গেল, a+a+b, মানে 2a+b পরিসীমা। ঠিক আছে, তো পরিসীমার ব্যাপার মানে কি, বাহুগুলোর যোগফল। সে যতগুলোই বাহু হোক, বাহুগুলোকে যোগ করলে আমরা পরিসীমা পাবো। আচ্ছা, এবার ধরো আমি ক্ষেত্রফলের ব্যাপারে আসি। তাহলে ক্ষেত্রফলের ব্যাপারে আসার আগে আমি তোমাদের বলে দিই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী তাহলে আমরা প্রথমে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আছি। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা একটু দেখে নিই। সমবাহু ত্রিভুজের উচ্চতা তোমরা খাতা নিয়ে লিখে নিতে পারো, √3/2 ইন্টু এ মানে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, আমি ধরে নিলাম সেটা এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এ, আর উচ্চতাটা এইটা √3/2 ইন্টু এ। ভূমিটা কোনটা, ধরো আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এইটাকে বলা হচ্ছে ভূমি, যেটা নিচের দিকে আছে ভূমি। আর সমবাহু ত্রিভুজে তো সবকটা বাহুই সেন্টিমিটার করে, তাহলে ভূমিটাও কি হয়ে গেল, ঠিক আছে। আর উচ্চতা মানে উপরে যে শীর্ষবিন্দু থেকে নিচের ভূমি পর্যন্ত যে লম্বটা টানা হলো, সেটা ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, তাহলে এই উচ্চতাটাই এখানে আমি কি ধরেছি, √3/2 ইন্টু এ। তাহলে সবকটাই গুণ করলে কত হচ্ছে, দেখো তো, 1/4 ইন্টু √3a²। ঠিক আছে, তাহলে √3/4 ইন্টু a²। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটা উচ্চতা। এই দুটো জিনিস আমাদের কাজে লাগবে, তোমরা খাতায় লিখে নাও। তাহলে প্রথমে আমরা দেখি, প্রথম যে অঙ্কটা আছে, একের দাগে নয়, দুইয়ের দাগ থেকে শুরু করছি। সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়েছে 48 মিটার। ঠিক আছে, সরি, সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 মিটার। এখন আমরা জানি তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি, 3a। তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই a, তাহলে 3a সমান 48। তাহলে এর মান কত হবে, 48/3 মানে 16। এর মান হয়ে গেল 16। এবার তার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে, a সমান 16, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি 16 সেন্টিমিটার আছে, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল মানে কি, √3/4 ইন্টু 16² এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে √3/4 16², 16² মানে ধরো কত হবে সেটা, 256। তাহলে 256, 4 দিয়ে যদি কাটি, 4×6 = 24, 4×4 = 16, 64, মানে 64 √3 বর্গ সেন্টিমিটার। অবশ্যই এককে লিখবে ক্ষেত্রফলের বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার ধরো আমি লিখি 3 নম্বরেরটা। 3 নম্বরের অঙ্কটা তাহলে কি বলেছে দেখো, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার উচ্চতা 5√3 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ নিয়ে নিই আমি, তীরের অঙ্কটা, যে ধরি প্রতিটি বাহু সেন্টিমিটার,
তাহলে √3/2 ইন্টু এ উচ্চতা, সেটা কত বলেছে 5√3। তাহলে দুদিক থেকে √3 যদি কেটে যায় তাহলে এর মান আমরা কত পাই, 5 দুগুণে 10। তাহলে এর মান কিন্তু আমরা 10 পেয়ে গেলাম, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে। এবার পরিসীমা ক্ষেত্রফল, তাহলে পরিসীমা কি হবে সমবাহু ত্রিভুজ, তাহলে পরিসীমা সমান 3a মানে 3 গুণ 10 মানে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল মানে ওইখানে √3/4 মানটা বসিয়ে দেবে, ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100 বর্গ সেন্টিমিটার অবশ্যই। কাটাকুটি করবে 4 25 100, তাহলে 25√3 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 2 আর 3 এর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি 4 5। দেখো 4 5টা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি একটু বলে দিই। সমদ্বিবাহু ত্রিভুজ, এবার আসছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বইতে আছে, তোমরা দেখে নিতে পারো, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে, ইন্টু √ওভার ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার, মানে ভূমির দৈর্ঘ্য যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব তার স্কোয়ার, মাইনাস সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার। আগে সমান বাহুটা হবে, সমান বাহু একটি, একটি সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য তার অর্ধেক, মানে ভূমির দৈর্ঘ্য যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেইটা তার স্কোয়ার। এই হলো সূত্র, ঠিক আছে, বইতে আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, এবারে দেখো বইতে আছে, ধরো কত নম্বর পেজ আমি তোমায় বলে দিচ্ছি, তোমাদের 2-3টে পেজ আগেই দেখতে পারো। পেজ নাম্বার 207 আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্কে আসি, চলো ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কে কি বলেছে দেখো, চারেরটা এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা আমি তোমাদের একটু এঁকে রেখে দিই। কোনো জিনিস জ্যামিতির অঙ্কে, পরিমিতি জ্যামিতির অঙ্কে সবসময় ছবিটা মাথায় রাখবে, ছবি আঁকতে পারলে কিন্তু অর্ধেক অঙ্ক আমাদের ওখানেই হয়ে যাবে। সমান বাহু মানে এই দুটো বাহু যদি সমান হয় এদের প্রত্যেক হচ্ছে 10 সেন্টিমিটার করে, ঠিক আছে। আচ্ছা, ভূমি মানে এইটা 4 সেন্টিমিটার করে, ভূমিটা 4 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে দেখে নাও তো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে 4 ইন্টু, দেখো আমি মান পুরো বসিয়ে দিচ্ছি, তাহলে √ওভার সমান বাহুর একটার দৈর্ঘ্য তার স্কোয়ার, তাহলে সমান বাহু নিলাম একটা, তার স্কোয়ার করে দিলাম, ভূমি মানে কত 4, তাহলে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে 4/2 তার স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4, এখানে 2 পেয়ে গেলাম, তাহলে এটা 2 হয়ে গেল, গুণ √ওভার, দেখো তো 10 স্কোয়ার মানে 100 মাইনাস এটা 2 দুগুণে 4, কাটাকুটি করলে আর তার হোল স্কোয়ার মানে 4, তাহলে 100 মাইনাস 4 মানে 96 বর্গ সেন্টিমিটার √ওভার। তাহলে এটা হয়ে যাচ্ছে √ওভার 96, আমি একবার লিখে দিই √ওভার 96। আচ্ছা, 96 মানে রুট করব আমরা, রুট করা তো জানি, ভিতরে জোড়া জোড়া সংখ্যা আছে সে রুটের বাইরে চলে আসে, তাহলে 96কে যদি আমরা উৎপাদক করি তাহলে কি হবে বলতো, 2 দিয়ে করলে 48, 3 দিয়ে করলে 16। আচ্ছা, 16 রেখে দিলাম, 16 তো বর্গমূল করা যায়, তাহলে √ওভার 2 গুণ √ওভার 16 গুণ 2 গুণ 3, এই হলো উৎপাদক 96 এর। আর 16 বর্গমূল মানে হচ্ছে 4, বাইরে আসলে 4 দুগুণে 8, আর 2 আর 3 একটা করে আছে, তাহলে ভিতরে থাকছে মানে 3 দুগুণে 4, 8√6 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার পাঁচেরটা, তাহলে পাঁচেরটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এবার 6-এর অঙ্কটা আছে, খুব ভালো অঙ্ক। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে 544, সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 সরি, তাহলে সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যদি আমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়, ভূমির দৈর্ঘ্য যদি আমার x হয়, সমান বাহু বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6 মানে 5x/6 করে, সমান বাহু প্রত্যেকটা হয়ে যাচ্ছে তাহলে 5x/6 করে, ঠিক আছে। তাহলে এর পরিসীমা কি হবে, তিনটে বাহুর যোগফল পরিসীমা হয়,
তাহলে 5x/6 প্লাস 5x/6 প্লাস এক্স সমান কত বলেছে পরিসীমা 544। এটা আমার প্রশ্ন অনুসারে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বার করলে তবে আমি বাহুগুলোর পরিমাপ পেয়ে যাব। তাহলে একে আমরা লসাগু করলে কত পাচ্ছি দেখো, 6 লসাগু, তাহলে 5x প্লাস 5x মানে 10x প্লাস 6x সমান 544। তাহলে কত হচ্ছে 16x, দেখা যাচ্ছে 16x/6 সমান 544। তাহলে x সমান কত হয়ে গেল 544 গুণ 6/16। আচ্ছা কাটাকুটি যদি করি দেখো, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, এটা 8 দিয়ে যদি কাটি তাহলে 6 আষ্টে 48, অর্থাৎ মানে 6 আষ্টে 48, 8 আষ্টে 64। তাহলে এক্স এর মান হয়ে গেল 68 ইন্টু 3, 3 আষ্টে 24, 4 হাতে 2, 3 4 8 দিয়ে 20, 204। তাহলে এক্স এর মান হয়ে গেল 204। তাহলে সমান বাহু, তাহলে ভূমির দৈর্ঘ্য হয়ে গেল 204, প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 204। আর সমান বাহু তাহলে প্রত্যেকটা কত করে হচ্ছে 5x/6 মানে 5 গুণ 204/6, 6 দিয়ে কাটলে 3 6 18, 4 4 24, 34, 5 গুণ 34 মানে হয়ে যাচ্ছে 170। ঠিক আছে, তাহলে সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য 170 করে আর ভূমির দৈর্ঘ্য 204। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা এবার আমরা বার করে ফেলি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পাচ্ছি দেখো, তাহলে অতএব ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 204 ইন্টু রুট ওভার, হ্যাঁ, সমান বাহুর একটার দৈর্ঘ্য তার স্কোয়ার মানে 170 তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, ভূমির দৈর্ঘ্য কত 204, তার অর্ধেক করলে কত হয় 102 তার স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটারে আছে মনে হয়, হ্যাঁ সেন্টিমিটার। সেটাকে ক্যালকুলেশন করবো, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 102, তাহলে বাইরে হয়ে গেল 102 ইন্টু ব্র্যাকেটে তাহলে কত হচ্ছে দেখো 170 স্কোয়ার, সরি তাহলে রুট ওভার, দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 170 প্লাস 102, 170 প্লাস 102 মানে হচ্ছে 270, 272 ইন্টু মাইনাস 102 হচ্ছে 68, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটাও করতে পারো তোমরা, বা স্কোয়ার করে বিয়োগও করতে পারো, একই ব্যাপার। তাহলে এত বর্গ সেন্টিমিটার। আর এটাকে যদি রুট করি তাহলে কি কি আসবে দেখো, 272কে যদি আমরা উৎপাদক করি 102 গুণ 272কে উৎপাদক করলে কি পাবো বলতো, 2 গুণ 2 গুণ 68 আর একটা 68। 272কে তোমরা এরকম ভাবে উৎপাদক করবে, 2 দিয়ে করলে 136, আবার 2 দিয়ে করলে 68, দেখো 68, তাহলে 2 গুণ 2 গুণ 68, আর এখানে আর একটা 68 আছে। ঠিক আছে, তাহলে দেখো দুটো 68 আছে, তাহলে একটা বাইরে চলে আসছে, তাহলে 102 গুণ 68 আর ভিতরে আর দুটো 2, একটা 2 বাইরে চলে আসছে, মানে পুরোটা গুণ করলে আসছে 102 গুণ 2 গুণ 68, পুরো গুণ করলে দাঁড়াচ্ছে একটা বড় ফিগার 13,872, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল আমাদের 6 অঙ্ক। এবার ধরো 7 অঙ্কটা, 7 অঙ্কটা কি বলেছে, একটা সমকোণী সমদ্বিবাহু, একটু প্রথমেই আমি তোমাদের বলেছি যে সমকোণী সমদ্বিবাহু মানে সমকোণ হবে সমদ্বিবাহু হবে। এবারে দেখো ভালো করে লক্ষ্য করো, কোনো সমকোণী ত্রিভুজের 3টে বাহু কি কি হয়, এইটাকে আমরা বলি লম্ব, এটা লম্ব হয়ে আছে, আর নিচেরটাকে বলি ভূমি, আর এই ক্যারাচে বাহুটাকে আমরা বলি অতিভুজ। এদের মধ্যে একটা সম্পর্ক কি আছে বলতো, আমি যদি এটাকে নাম দিয়ে দিই এ বি সি, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তোমরা নাম দিয়েও লিখতে পারো যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সম্পর্কটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখা যেত এখানে অতিভুজ দিয়েছে 12√2। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এই বাহুটা আমি এক্স আর এই বাহুটা এক্স, দুটো সমান বাহু, এক্স এক্স করে ধরে নিলাম, আর অতিভুজটা বলে দিয়েছে 12√2। দেখো তাহলে কি বলেছে, সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমান বাহু দুটো আমি এক্স সেন্টিমিটার করে ধরে নিয়েছি, আর অতিভুজ তো বলেই দিয়েছে 12√2, এটা বলে দিয়েছে 12√2,
তাহলে এই সম্পর্কে বসিয়ে দিই, তাহলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্বটাও এক্স ভূমিটাও এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান অতিভুজ মানে 12√2 তার হোল স্কোয়ার। 12√2 কে দুবার গুণ করলে কি আসছে 288, 12 144 আর √2 মানে 2, তাহলে 144 গুণ 2 মানে 288, আর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার। তাহলে 2 দিয়ে 288 কে কাটলে 144 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান 144, স্কোয়ারটাও পাশে গেলে রুট হয়ে গেল, তাহলে 144 এর বর্গমূল মানে 12, তাহলে এক্স এর মান পেলাম 12। তাহলে দেখো সমান বাহু দুটো মানে লম্ব আর ভূমি দুটো আমরা 12 সেন্টিমিটার করে পেয়ে গেছি, আর অতিভুজের মানও বলে দিয়েছে 12√2। এবার তাহলে ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল মানে এখানে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা না ধরে করতে পারো, কারণ সমকোণী ত্রিভুজ যদি থাকে তাহলে সমকোণী ত্রিভুজের একটা জিনিস মাথায় রাখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করলেই হবে, কারণ এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ভূমি থাকে আর লম্বটাই এখানে উচ্চতা হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবে। তাহলে এখানে যদিও এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা ধরে না করে করলেও হবে। আমি এখানে ভূমিও পেয়ে যাচ্ছি আর উচ্চতাটাও পেয়ে যাচ্ছি লম্ব, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলেই হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে গেল, হাফ ইন্টু ভূমি মানে আমি কত পেয়েছি ওই এক্স এর মান মানে 12 করে, ভূমিও 12, উচ্চতাটাও কত 12, লম্বটাও 12, এত বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে যদি কাটি তাহলে 6 12 72 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার নেক্সট অঙ্কটা আসি। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের আটেরটা, কি বলেছে দেখো, পিতা একটা সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি 8 সেমি, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি 90 ডিগ্রি। এবারে আমাকে বলো যে ও একটা তো সামান্তরিক আমরা আঁকি, সামান্তরিকের তো দুটো কর্ণ হয়, এই দুটো কর্ণ হয়, সামান্তরিক কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই বিন্দুতে, ঠিক আছে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। তাহলে কোন সামান্তরিক এর কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটা হচ্ছে রম্বস। ঠিক আছে, রম্বসের রম্বসের কর্ণ দুটো কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর এই কোণগুলো সব কিন্তু 90 ডিগ্রি করে হয়ে যায় প্রতিটা কোণ, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে পিতা যে সামান্তরিকটা এঁকেছে মানে সেটা একটা রম্বস টাইপের, সেটাই হচ্ছে ওই সামান্তরিকের বৈশিষ্ট্য। এবারে লক্ষ্য করো যে 6 সেমি আর 8 সেমি, তাহলে এই কর্ণটা 6 সেমি যদি আমি নিয়ে নিই, এটা ABCD একটা সামান্তরিক ধরো রম্বস, তাহলে এইটা যদি 6 সেমি হয় সমদ্বিখণ্ডিত করছে মানে এদিকেরটাও 3 এদিকেরটাও 3 6, আচ্ছা এটা 8 মানে এদিকেরটা 4 এদিকেরটা 4। এখন তাহলে এই যে ত্রিভুজগুলো প্রত্যেকটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার এইটা 4 এইটা 3 আর এইটা অতিভুজ, অতিভুজটা আমি এক্স ধরে নিলাম। তাহলে দেখো একটু আগে আমরা করেছি অতিভুজের স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 16 আর 9 25, তাহলে এক্স এর মান কত হচ্ছে √25 মানে 5। ঠিক আছে, তাহলে এই যে রম্বস প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত করে পেয়ে গেলাম আমরা, 5 সেন্টিমিটার করে। ঠিক আছে, 5 সেন্টিমিটার করে পেয়ে গেছি। এবার আমাদের কি জানতে চেয়েছে, সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য, ব্যাস তাহলে এটাই হয়ে গেল। আর সামান্তরিকটা বৈশিষ্ট্য কি, তাহলে এটা একটা রম্বস। ঠিক আছে, কেন রম্বস হলে বোঝা গেল, সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু এখানে যেহেতু বলেছে তাদের মধ্যে কোনটা 90 ডিগ্রি, তার মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে একমাত্র রম্বসের কর্ণ দুটো, তার মানে এখানে যে সামান্তরিকটা হবে সেটা কিন্তু রম্বস হবে। হয়ে গেল। এরপরে আসি আমরা 8-এর অঙ্কটা হয়ে গেল, 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটা পার্ক আছে, সেই পার্কের বাহুগুলোর দৈর্ঘ্য 2 3 4 মানে বিষমবাহু টাইপের ত্রিভুজ, পার্কটির পরিসীমা 216 মিটার, হিসাব করি করে পার্কটির ক্ষেত্রফল লিখি। আচ্ছা এটা একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা হেরনস ফর্মুলা, সেটা আমি নেক্সট চ্যাপ্টারে তোমাদের করাবো, নেক্সট পার্টে, একটা ভিডিওর মধ্যে হবে না। এবারে আমরা তাহলে এই অঙ্কটা আমরা পরে করব, তার আগে হেরনস ফর্মুলা আমাদের করতে হবে। নেক্সট অন্য যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি, খুব ভালো অঙ্ক, 12 আর 13টা একটু অন্যরকম অঙ্ক। তাহলে দেখো লক্ষ্য করো 12 অঙ্কটা কি বলেছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করলে, তাহলে আমি এঁকে ফেলি, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরো সমান বাহুর দৈর্ঘ্য করে 20 সেন্টিমিটার করে, এটা 20 এটা 20, এই দুটো হচ্ছে সমান বাহু। ভালো করে লক্ষ্য করো, এদের মধ্যে অন্তর্ভুক্ত কোনটা 45 ডিগ্রি, তাহলে এদের মধ্যে অন্তর্ভুক্ত কোন কোনটা, এইটা, তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি কোনটা, দুটো সমান বাহুর মধ্যে অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই কোণটা 45 ডিগ্রি। এবার বলেছে কি, ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এখানে জানতে গেলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিও পেতে হবে, আর ভূমিটা তো পেতেই হবে, আর একটা উচ্চতা আমাদের লাগবে। তাহলে এখানে আমি একটা জিনিস করব, তাহলে নাম দিয়ে দিই এ, এটা বি, এটা সি, এটা এ। এবার বি বিন্দু থেকে আমি কি করছি দেখো, বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব টানছি, এই লম্বটার নাম দিলাম বিডি।
ঠিক আছে, তাহলে যেই লম্ব টানলাম তাহলে এই কোণটা আমার হয়ে গেল 90 ডিগ্রি, উপরেরটা 45 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 45, এই কোণটা 45, তার মানে নিশ্চয়ই এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করো, তাহলে এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়ে যায়, আমি প্রতিটা বাহুকে এক্স করে ধরে নিই, এটাও এক্স, আর এদিকে এডি বাহুটা এটাও এক্স। তাহলে এটা আমরা লিখে নেবো, যে কি লিখবে, যে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব টানা হলো, তার মানে বি ডি লম্ব এসি। তাহলে বিডি যেহেতু লম্ব এসি হয়ে গেল, তাহলে ত্রিভুজ এ বি ডি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা 45 ডিগ্রি, বিএডিটা 45 ডিগ্রি, তাহলে এবিসি এটাও 45 ডিগ্রি, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে বিডি সমান এডি, এটা সমান আমরা 1 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে আমার অতিভুজটা হয়ে গেল এবি। তাহলে অতিভুজের স্কোয়ার মানে 20 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ভূমি স্কোয়ারটাও এক্স স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার সমান 400, তাহলে এক্স স্কোয়ার সমান 200, তাহলে এক্স সমান কি হয়ে যাবে, √200 মানে 100 গুণ 2 মানে 10√2। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 10√2। দেখো এবার ত্রিভুজটাকে যদি আমি এসিটাকে ভূমি ধরি, তাহলে সেক্ষেত্রে বিডিটা হয়ে যাবে কিন্তু উচ্চতা, এসিটা বাহুর দৈর্ঘ্য কত 20, তাহলে হাফ ইন্টু ভূমি মানে 20, আর উচ্চতা এক্ষেত্রে আমরা বিডিটা এক্স ধরেছিলাম, তার মান 10√2, তাহলে 10√2। এবার যদি কাটাকুটি করি 10 দুগুণে 20, তাহলে 100√2 বর্গ সেন্টিমিটার। এইটাই হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ভালো করে কিভাবে হলো একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, বিডিটা আমি লম্ব টেনেছি, তাহলে এ বিডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এই কোণটা 90 ডিগ্রি, এটা তো 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে বাকি এই কোণটা 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে দুটো কোণ সমান মানে তাদের উপরের বাহুগুলো কি হবে, সমান হয়ে গেল। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি এক্স এক্স করে ধরে নিলাম। তাহলে এ বিডিটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে এক্স এর মানটা বার করে নিলাম। তাহলে এবারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ভূমিটাকে আমি এসি ধরে নিলাম আর উচ্চতাটাকে বিডি ধরে নিলাম করে, তাহলে এটাই হয়ে গেল আমার ক্ষেত্রফল 100√2। এরপরে আসছে 13 অঙ্কটা। দেখো 13 অঙ্কটা একটু অন্যরকম, এখানেও সেই দুটো বাহুর প্রতিটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করে নিয়েছে, তাহলে এটা 20, এটা 20। আচ্ছা, তাদের মধ্যে এবার কোণটাকে নিয়েছে কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে নাম দিয়ে দিলাম এটা এ বি সি। এবারে দেখো আমি বি থেকে সেই একইভাবে এসির উপরে একটা লম্ব টানলাম ডি, সেই লম্বটাকে এবার কি করব, এমন ভাবে বাড়িয়ে দিলাম যাতে বিডি সমান ই পর্যন্ত, এমন ভাবে বাড়ালাম বিডি সমান ডিই হয়, তারপরে এইটাকে যোগ করে দিলাম। তাহলে কি করলাম, এখানে আমরা কি অঙ্কন করলাম, যে বিডি লম্ব এসি এমন ভাবে করা হলো, করে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে কি হয়, বিডি সমান ডিই হয়, আর এই যুক্ত করলাম, এই যুক্ত করলাম। তাহলে আমাদের এখন দেখাবো কি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, মানে এবিডি আর এডি। তাহলে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ ডিই এদেরকে সর্বসম দেখাবো। দেখো তাহলে বিডি সমান ডিই হয়ে যাচ্ছে, এটা আমাদের অঙ্কন অনুসারে। এডিটা সাধারণ বাহু, এডিটা হচ্ছে সাধারণ সাধারণ বাহু। আর কি মিলছে, এই কোণটা 90 ডিগ্রি, কারণ বিডিটা এসির উপরে লম্ব, তাহলে প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল, মানে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম যেই হয়ে গেল, তাহলে এদিকের কোণটাও কি হয়ে গেল, এটাও কিন্তু 30 ডিগ্রি। তাহলে টোটাল বি এ ই কোণটা 60 ডিগ্রি, তাহলে বি এই কোণটা 60 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ এ বি ডি এই কোণটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, এটা 90, তাহলে 90 আর 30 120, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। যেহেতু সর্বসম, তাহলে এদিকেরটাও 60 ডিগ্রি হয়ে গেল।
তাহলে পুরো এ বি ই ত্রিভুজটা কি হয়ে গেল, একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি ইটা পুরোটাই কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি ই সমবাহু। কিভাবে সমবাহু প্রমাণ হলো বোঝা গেল। সমবাহু যেই হয়ে গেল, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই কত করে হয়ে গেল, 20, কারণ এখানে এ বিটাও 20 হয়ে গেল, তাহলে এইটাও 20 হয়ে যাবে, আর টোটাল বি ই এই বাহুটাও 20 করে হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ। তাহলে প্রতিটা বাহু 20 দৈর্ঘ্য 20 হয়ে গেল। এবার যদি বিডি সমান ডিই, তার মানে নিশ্চয়ই বিডির দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার হয়ে যাবে, এটা 10 এটা 10। তাহলে সমবাহু ত্রিভুজ যদি যেই হয়ে গেল, তাহলে বিডি সমান ডিই প্রত্যেকটা কালে কত করে হয়ে গেল, 10 সেন্টিমিটার। এবার ভালো করে লক্ষ্য করো, তাহলে এসিটাকে যদি আমি ভূমি ধরি আগের অঙ্কের মতো, তাহলে বিডিটা হয়ে যাবে উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কি হয়ে গেল, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে এসি আর উচ্চতা মানে বিডি। আচ্ছা, হাফ ইন্টু তাহলে এসির দৈর্ঘ্য কত, 20, আবার বিডিটা পেয়েছি আমরা 10, তাহলে গুণ করি, 10 দুগুণে করি, 10 10-এ, তাহলে 100 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রমাণটা কিভাবে হলো বোঝা গেল, খুব ভালো অঙ্ক এটা। ঠিক আছে, 12 আর 13। এবার নেক্সট কি অঙ্ক আছে দেখি। 14টা। ঠিক আছে, লাস্ট আজকে করে দেবো 14টা। 14 অঙ্কটা কি বলেছে দেখো, একটা সমকোণী, এটাও সেই একই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ভালো করে লক্ষ্য করো, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটো বাহু সমান, অতিভুজটা কত বলেছে, আচ্ছা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা এক্স এটা এক্স। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে বলো তো, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা জানি। তাহলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা মানে কত, 2x স্কোয়ার। তাহলে অতএব বা অতিভুজ তাহলে কত হচ্ছে, √2x স্কোয়ার, মানে √2 × x। তাহলে এটা √2 × x, অতিভুজের দৈর্ঘ্য তাহলে √2 × x হয়ে গেল। তাহলে ত্রিভুজের পরিসীমা কি হবে, তিনটে যোগফল, তাহলে x+x+√2 × x। এই পরিসীমাটা কত দেওয়া আছে, √2 + 1, এটা আমার প্রশ্ন অনুসারে। তাহলে দেখো এখান থেকে x x 2x, তাহলে x 2x, তো তাহলে 2x + √2x, তাহলে x যদি কমন যায় কি হবে, আমি √2x যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটে হবে √2 + 1 সমান √2 + 1। তাহলে দুদিক থেকে √2 + 1টা কেটে গেল, তাহলে x এর মান কত হচ্ছে, 1/√2। ঠিক আছে, এটা পেলাম আমরা x এর মান, মানে সমান বাহু দুটোর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার একটু আগেই বলেছি যে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল, এখানে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইউজ করবো না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই হয়ে যাবে। তাহলে অতএব ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে দেখো, সমান হাফ ইন্টু ভূমি মানেও এক্স উচ্চতা মানেও এক্স, তার মানে 1/√2 ইন্টু 1/√2। তাহলে কত হবে বলো তো, √2 × √2 মানে 2, আর মানে 1/4 বর্গ সেন্টিমিটার, বা 0.25ও লিখতে পারো, 0.25 বর্গ সেন্টিমিটার হতে পারে। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর অতিভুজের দৈর্ঘ্য কত হচ্ছে সেটা তো, অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে √2 × x, এক্স এর মান যদি ওখানে বসিয়ে দাও, তাহলে √2/√2 মানে 1 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য তাহলে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত থাক।